হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা দিয়ে আজকের এই মিনি ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমি ঘর দুয়ারের কাজে লেগে গিয়েছি কেন কি আমার ঘরে অনেক ঝুল হয়েছে, তাই ভাবছি যে ঝুলগুলো আজকে আমি ঝাড়বো। তাই দুই ঘরেরই যতগুলো পর্দা কাপড় চোপড় আছে সব কিছু বার করে নিয়েছি। আর দিকে দেখো ঘরটার ঝাড় দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম নদীর পাড়ে, কেন কি এত পরিমাণে গরম ছাড়ছে আর কারেন্টটাও চলে গিয়েছে, তার জন্য নদীর পাড়ে বসেছিলাম। তারপরে নদীর পাড় থেকে আসার পরে আমি কচুরলতি খেতে মন গিয়েছে, তাই ভাবছি কচুরলতি তুলি, তাই কচুরলতি তুলে নিলাম। তারপর আমি কারেন্ট চলে আসলো, আসার পর শরীরে আমি জল ঢেলে নিয়েছি, কেন সেই গরম পড়েছে, একদম থাকাই যাচ্ছিল না আর আমি কাজ করতেও পারছিলাম না। তারপর এদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি, কেন কি অনেক দিন থেকে আমার গ্যাসটাও সেরকমভাবে মোছা হয় না, কেন কি গরমের কারণে আমি কাজ করতেই পারি না সেরকমভাবে, তার জন্য এদিকে আমি গ্যাসটাকে আমি মুছে কমপ্লিট করে নিলাম। কেন কি রান্নাঘরটাও একটু ঝেড়ে নিয়েছি, কৌটো মোটোগুলো ধুয়ে দিয়েছি মশলার। তো এদিকে সব ওই ঘরগুলো মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, উঠানো মুছে নিয়েছি। এখন ঘরটাই আর কি মোছানো বাকি আছে। আর আমার একটু ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, তাই এরকম হচ্ছে। আর এদিকে দেখো আমি গ্যাস ট্যাসগুলো মোছা কমপ্লিট করে কিন্তু আমি রান্নাঘরটাও মোছা শুরু করে দিয়েছি। আর আমার কিন্তু কাঁচা ঘর মুছতে খুব কষ্ট হয়, তবুও চেষ্টা করি। আর এদিকে দেখো চান টান করে নিয়েছি, করার পর ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঘরগুলো আমার শুকিয়ে গিয়েছে, ফ্যান ছাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। এদিকে দেখো ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম, কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে শুকিয়ে গেছে, ওগুলোই তুলতে এসেছি। তারপরে মেয়ে স্কুল থেকে আসার পথে দেখছে ফুচকার গাড়ি এসে, আর খুব বায়না করছিল ফুচকা খাবে, তাই ভাবছি যে না চলো কিনে দেই। তারপরে 30 টাকার নিলাম, তো আমিও খেলাম, কিন্তু সত্যি বন্ধুরা একদমই টেস্টি ছিল না, বেকার নেওয়া হয়েছে আমার। না নিয়ে আমি যদি অন্য কিছু খেতাম তাহলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু একদম বেকার হয়েছে। আর আমি কোনোদিনও এরকম দোকান থেকে আর খাবো না। তারপর দেখো এদিকে আমি কিন্তু ফুচকা খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুম থেকে উঠেছি 5টার সময়, আর আমার প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিলো, তাই আর ঘুমে দেখো আমার তো একদম চোখ ব্যথা করছে। তারপর আমি এদিকে ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্না বসে দিয়েছি, ভাত আর কচুরলতি আর আলু ভাজা। তো আজকের এই মিনি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না।